ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে। যেটিকে আমরা নাটক বলেছিলাম, পুতুল নাচ বলেছিলাম, ঠিক সেটি এখন একটা রীতিমতো থ্রিলার এবং একটি অ্যাকশন মুভিতে পরিণত হয়ে গেছে। তুমি সেটা কিভাবে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি পদত্যাগ করতে পারেন, একথা বলার পরে রাতারাতি কিছু পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। অনেকের মুখোশ খুলে গেল। অনেক ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে আনন্দ প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। অনেকে নানা রকম কটূক্তি করলেন, এয়ারপোর্ট বন্ধ, ওখানে যাওয়া যাবে না, আটকাতে হবে, এটা নানা রকম কথা বলছে। আবার অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করে তিনি বলার চেষ্টা করলেন অনেকে যে তাকে আমরা আরো অনেক দিন চাই, 5 বছর চাই, 6 বছর চাই। রাজনীতিবিদদেরকে দেখেছি, এক গ্রুপ খেয়েছে, আর এক গ্রুপ খাওয়ার জন্য উৎপেতে বসে আছে, তারা ইতিমধ্যেই খাচ্ছে, এটাকে আরো বেশি করে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে 13,000 না 14,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এবং এটা নিঃসন্দেহে এনসিপির ছেলেরা এই কাজটি করেনি। শেয়ার মার্কেট থেকে এ যাবৎকালে এর আগে নাকি 80,000 কোটি টাকা গেছে, আবার গেল 13,000 না 15,000 কোটি টাকা। অলমোস্ট এই গত 9 মাসে 1 লক্ষ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল।